আপনার হাতে থাকা সেলফোনের মাধ্যমে কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে পারেন সেটি দেখাবো আজকে। প্রথমে আপনার সেলফোন থেকে ফেসবুক অ্যাপসটিতে প্রবেশ করতে হবে এবং পূর্বেই একটি ফেসবুক অ্যাকাউন্ট সেখানে লগইন করা থাকতে হবে। তারপর ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করে ফেসবুকের সেটিং অপশনটিতে প্রবেশ করতে হবে। তারপর নিচের মেনু বারগুলো থেকে পেজেস অপশনটি খুঁজে বের করতে হবে। পেজেস অপশনটি খুঁজে না পাওয়া গেলে সি মোর অপশনে ক্লিক করে পেজেস অপশনটি আপনারা পেয়ে যাবেন। তারপর পেজেস অপশনটিতে প্রবেশ করতে হবে এবং বাম পাশে উপরে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, ক্রিয়েট ইউর পেজ নামে। চাইলে আপনি লেখাটুকু পড়ে নিতে পারেন অথবা না পড়ে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আপনার পেজের একটি নাম দিয়ে নিতে হবে। আপনার পেজের জন্য পূর্বে একটি নাম পছন্দ করে নিয়ে সেই নামটি এখানে বসিয়ে নিতে হবে। পেজের নামটি বসানোর পর নিচে নেক্সটে ক্লিক করতে হবে। দেন কোন ক্যাটাগরির চ্যানেল আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে অথবা সার্চ করে বের করে নিয়ে সিলেক্ট করতে হবে। চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচ থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে এসে একটু ভালো করে খেয়াল করতে হবে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস এই অপশনটি আছে, আবার ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পেজ তৈরি করতে চাচ্ছি তারা নিচের অপশনটি পছন্দ করব, আর যারা ফেসবুকে কোনো পণ্য সেল করতে চাচ্ছি, আমার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি, তারা উপরের অপশনটি সিলেক্ট করব। তো যার যেটা পছন্দ, যে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন ঠিক সেই অপশনটি সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউতে প্রেস করবেন। এখানে এসে আপনার পেজের একটি প্রোফাইল পিকচার দিয়ে দিতে হবে এবং একটি কভার ফটো দিয়ে দিতে হবে। প্রোফাইল পিকচার হচ্ছে যেটি পেজে শো করবে পাবলিকের সামনে, আর কভার ফটো হচ্ছে পেজের ভিতরে প্রবেশ করার পর যে বড় ছবিটি দেখা যাবে সেটি। তো আমি একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম। ছোট্ট এই ক্যামেরা আইকনটিতে ক্লিক করলে প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য আপনি গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তারপর গ্যালারি থেকে যেকোনো একটি প্রোফাইল ফটো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। একইভাবে আপনি কভার ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে পারবেন। প্রোফাইল পিকচার এবং কভার ফটো চুজ করার পর নিচে নেক্সটে ক্লিক করবেন। এখানে এসে আপনি কাকে কাকে ইনভাইটেশন পাঠাতে চাচ্ছেন আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে, অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলোর নাম শো করবে। আপনি প্রত্যেকের মধ্যে যাকে যাকে ইচ্ছা আপনার পেজে লাইক এবং ফলো করার জন্য ইনভাইট করতে পারেন। আপনি কয়েকটা নাম সেখানে সিলেক্ট করে নিতে পারেন অথবা সবাইকেই সিলেক্ট করে আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন। এটা আপনার ঐচ্ছিক। তো আপনি যাকে যাকে পাঠাতে চাচ্ছেন সেগুলো মার্ক করে নেবেন। মার্ক করা শেষ হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে লেখা আসবে ইনভাইট সিলেক্টেড ফ্রেন্ডস, অর্থাৎ যে সকল ফ্রেন্ডকে সিলেক্ট করছেন তাদেরকে ইনভাইট করুন। তা আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ এই অপশনে এসে আপনি এই অপশন দুটো পড়ে নেবেন। এখানে প্রথমটিতে লেখা আছে আপনার প্রোফাইলে কোনো নোটিফিকেশন আসবে কিনা এই পেজের লাইক কমেন্ট এগুলো নিয়ে, আর দ্বিতীয়টিতে লেখা আছে আপনি এই পেজটি মার্কেটিং করতে চাচ্ছেন কিনা। তো এগুলো পছন্দ হলে অন করবেন, আর না হলে নিচে ডানে ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেল আপনার একটি ফেসবুক পেজ তৈরি। তো আপনি এভাবেই একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে এই একই অ্যাপস থেকে আপনার ফেসবুক আইডি এবং পেজ দুটোতে আলাদা আলাদাভাবেই অ্যাক্সেস করতে পারবেন। এটি খুব সহজ। এখন যেটি ওপেন আছে সেটি হচ্ছে ফেসবুক পেজটি। তো আমি এখন অ্যাকাউন্টটা কিভাবে ফেসবুক আইডিতে কিভাবে অ্যাক্সেস করব সেটি দেখাচ্ছি। প্রথমে উপরে হোমে ক্লিক করলাম। হোম বাটনে ক্লিক করার পরে ডান পাশে উপরে
প্রোফাইল অ্যাকাউন্টটিতে ক্লিক করতে হবে। দেন একসাথে দুটো অ্যাকাউন্টই শো করবে। আপনি ডান পাশ থেকে সিলেক্ট করলেই অ্যাকাউন্ট সুইচ হয়ে যাবে। আমি এখন ডান পাশে ক্লিক করাতে পেজ থেকে অ্যাকাউন্টটি সুইচ হয়ে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে। তো এইভাবেই আসলে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ এবং পেজ থেকে অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমেই। শুধু তাই না, আপনি যতটি অ্যাকাউন্ট খুলবেন সবগুলো এই অ্যাপসের মাধ্যমেই আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন।